ঠাকুর সৈনিক ঢাকাবাসী সবুজ চত্বর গিয়ে ওরা নেতৃত্ব জাকিরুল ইসলাম জাকির ভাইকে তার আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথে লড়াকু সৈনিক, রাজপথে পরীক্ষিত সৈনিক, ঢাকা ইউনিভার্সিটির সবুজ চত্বরে গিয়ে ওরা নেতৃত্ব জাকির ভাই আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল ভাইকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জয়পুরহাট জেলা বিএনপি সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রদলের সফল সভাপতি মোজা হোসেনকে আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক জেলা ছাত্রদলের সফল সভাপতি রাজুজ্জামান প্রধান ভাইকে আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সাবেক ছাত্রনেতা জগৎ কলেজের নির্বাচিত জিএস, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব ভাইকে আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী যুবদল জগৎ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক সুব্বা ভাইকে আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী যুবদল জগৎ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব এবং ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মুক্তাদুল হক হান্নান ভাইকে আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক জেলা ছাত্রদলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ভাইকে আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সদস্য সচিব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাষ্ট্রপতি চিরসেনা মহম্মদিন ভাইকে আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় স্বেচ্ছাসেবক দল জগৎ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বর্তমান জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জহুরুল ভাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। পাঁচবিবি থানা বিএনপির যুগ্ম থানা বিএনপির আহ্বায়ক বকুল চাচাকে আমরা জালিম চাচাকে আমরা আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনুরোধ জানাচ্ছি সাবেক আমাদের বড় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জালিম ভাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনুরোধ জানাচ্ছি সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৈমুর ভাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আচ্ছা, এক পর্যায়ে আমাদের নেতার সর্বসম্মতিক্রমে আমরা অনুষ্ঠান কার্যক্রম শুরু করছি। এই পর্যায়ে ঐক্যফ্রন্ট থেকে তেলাওয়াত করবে আক্কেলপুর থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন মন্ডল। মুমিন মন্ডলকে ঐক্যফ্রন্ট থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুমিনকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العلي العظيم এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নবগঠিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জয়পুরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি বড় ভাই মামুনুর রশিদ প্রধান এবং জয়পুরহাট জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব আলম রিপু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কেন্দ্রীয়
ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদলের সম্মানিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইকে, মামুন ভাই এবং রাইসুল আলম রিপন ভাই। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল মামুন ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রশিদ প্রধান ভাই এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন ভাই। প্রিয় ব্যক্তিবৃন্দ, জয়পুরহাটের নেতা আছে, বাংলাদেশের নেতা আছে, সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশের আপনাদের সামনে বক্তব্য রাখবে আহমেদপুর থানা ছাত্রদলের সদস্য সচিব তানভীর নেওয়াজ। আপেল আপেল পুরা নাম কি? প্রিয় সংগ্রামী সুধী, আসসালামু আলাইকুম। আমি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রাকিবুল ইসলাম রাকিব ভাই, প্রধান বক্তা নাসির ভাই, বলবেন আছে কারো কাছে বলবেন বলবেন শাহিনুল আলম ভাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের জয়পুরহাটে উপস্থিত হওয়ার জন্য এবং অনুষ্ঠানে উপস্থিত জয়পুরহাট জেলা বিএনপি, জয়পুরহাট জেলা ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত আন্দোলন সংগ্রামে আমি চেষ্টা করেছি আক্কেলপুর থানা, পৌর এবং কলেজ ছাত্রদলকে নিয়ে সবার আগে রাজপথে নামার। কতটুকু পেরেছি জানি না, দলের প্রত্যাশা পূরণ করতে হয়তো পারিনি, কিন্তু চেষ্টা করেছি অন্যদের থেকে এগিয়ে রাখা ছাত্রদলকে। এবং এই অপ্রাপ্তিটুকু নিয়ে, এই ব্যর্থতাটুকু মাথায় নিয়ে আমি চাই আগামী দিনে আক্কেলপুর উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদল মাঠে আরো অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক ছাত্রনেতা, সাবেক জয়পুরহাট জেলা ছাত্রদলের সংগ্রামী অপর সফল সভাপতি মুশফিক আলম গুরু। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক ছাত্রনেতা, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দলের সফল সাধারণ সম্পাদক দেলারুদ্দিন চম্পক রায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা, বর্তমানে সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক, বর্তমানে কৃষক দলের সম্মানিত আহ্বায়ক সেলিম রাজীব ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ আপেল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেতমাল থানা, পৌর, কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিশাল মিছিলে আমাদের এই কর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন। সকলকে জোরদারের মধ্যে দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি মামুন ভাই, আর আজকের এই সম্মেলনে প্রধান অতিথি সংসদের সংগ্রামী সভাপতি রাকিব ভাই, প্রধান বক্তা নাসির উদ্দিন নাসির ভাই, বিশেষ অতিথি শ্যামল ভাই সহ
বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন উপজেলা, বিভিন্ন কলেজ থেকে আগত আমাদের এই কর্মী সম্মেলন সফলকে আমার রাজনীতি উপজেলার ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীকাল জেলা থেকে ঘরে ফিরবে না। এই গত থেকে এই বর্তমান পর্যন্ত এই বড় ভাইরা আমাদের আন্দোলন সংগ্রামে সফলভাবে সহযোগিতা করে আমাদেরকে জেলাব্যাপী হইতে থানাব্যাপী পর্যন্ত যারা আমাদের সহযোগিতা করে এখন পর্যন্ত এইগুলো রাখতে রেখেছে সকলকে আমার উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এরপরে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ, শহীদরা অমর খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাতীয় কৃষক দলের জেলার সদস্য সচিব মুজিব মহল ফরাজ ভাই। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি গুরু চাচা। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে খেতলা ছাত্র দলের অন্যতম ধারক এবং বাহক, খেতলা ছাত্র দলের আহ্বায়ক, খুবই সাংগঠনিক ছেলে দেওয়ান হাসান। কর্মী সমাবেশে সভাপতিত্ব করতে চান জয়পুরহাট জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি মামুনুল ইসলাম, জেলা অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি রাকিব ভাই, বিশেষ অতিথি হিসেবে আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাসিউদ্দিন নাসির ভাই সহ সকল নেতৃবৃন্দকে আমার খেতা আসার কথা বলেন। নেতৃবৃন্দ, আমি মহাসংযোগ দৃষ্টিতে দেখতে পাচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সেক্রেটারি এসেছেন। আমাদের ছাত্র নেতারা আবেগে আপ্লুত হয়ে অনেক কিছু মিস্টেক করছে। আমাদের প্রিয় নেতা জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা দলের বীর মুক্তিযোদ্ধা সভাপতি জনগণ চন্দ্র রুকু ভাই এসেছেন। আজকে আমাদের সমর্থন জানিয়ে তাকে সামনে আসতে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ক্ষেত্র থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক ঐতিহাসিক পার্থ। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি জ্যাকি এসেছেন। তাকে পরিচয় করে দিয়েছে। জ্যাকি এসেছেন আমাদের মাঝে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুলতান আহমেদ ভাই সভাপতি এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তাকে আপনার আপনাকে অনুরোধ করছি আমাদের কর্মসূচি চলছে। আমি অনুরোধ করবো নেতৃবৃন্দ বক্তব্য দিলে আপনারা সকলে সুন্দরভাবে শুনে জয়পুরহাট একটি সুশৃঙ্খল ছাত্র দলের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। জয়পুরহাটের তবে আমার একটাই দাবি থাকবে, যারা বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, যারা প্রশাসনের রাজনীতি করে নাই, কর্মীদের পাশে ছিল, এই সকল নেতৃত্ব আমরা চাই। অবশ্যই তাদের সুশিক্ষিত এবং মানবিক দিকগুলো বিবেচনা করতে হবে এবং মানবিক নেতা হতে হবে এবং তারা অবশ্যই নিশা এবং সন্ত্রাসমুক্ত
ছাত্রদল চায়। তারা প্রত্যেক হাতে গিয়ে ফরতি শুরু করে রাজনীতি করে ভেদ করে দিতে এই সকল নেতার দরকার নেই। জয়পুরহাট জেলার নেতৃবৃন্দ তাদের রিক্রুটমেন্ট করবে, তাদেরকে আমরা মেনে নেব এবং সুপারিশ একটা কথায় তাদের সর্বনিম্ন সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিব। এই বলে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে বক্তব্য দেওয়ার জন্য। কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশে ক্রান্তিকালে যখনই বিপদ দেখেছে বাংলাদেশের ছাত্র সমাজ সেই বিপদে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ এবং মহান স্বাধীনতা যুদ্ধের পরে এর সাথে মতো 3 মাস যিনি বাংলাদেশের রাজনীতিতে ক্যান্সারে পরিণত হয়েছিল। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই সময় রাজপথে দুর্ভাগ্য আন্দোলন করে আবার আমরা রাজপথে নামবো এবং এই খাতিরা সরকারকে উৎখাত করবো। আপনাদের সামনে বক্তব্য রাখতে একটি ঘোষণা, একটি রেডমি ফোন হারা গেছে, কেউ যদি পায়ে থাকে দয়া করে আমাদের কাছে জমা দিবে। রেডমি একটি ঘোষণা, একটি রেডমি ফোন হারা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল বাবু ভাই সহ উপস্থিত আছেন জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সম্মানিত যুগ্ম আহ্বায়কদ্বয় এবং আমার সামনে উপস্থিত আমার ছাত্র দলের সহযোগিতা ভাইয়েরা, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুরহাট সদর থানা ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের সকল শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, নতুন শিক্ষাঙ্গন পরিকরণে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চলমান আন্দোলন সংগ্রামের যারা অতীতে ছিলেন, যারা বর্তমানে আছেন, আমি তাদেরকে শ্রদ্ধা করি, আমি তাদেরকে সম্মান করি। আমি বলতে চাই, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন ধারক, আমি জিয়া পরিবারের একজন বিশ্বস্ত খাদেম হিসাবে আগামী দিনের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্র দল যে সকল কর্মসূচি দিবে, জয়পুরহাট সদর থানা ছাত্র দল সকল মামলা হামলা উপেক্ষা করে অতীতের ন্যায় রাজপথে ছিল, রাজপথে থাকবে, এই আশা, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ এবংকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার আগে আমি কিছু নাম অ্যানাউন্স করতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা ভার্সিটি সবুজ চন্দ্র নেতৃত্ব, আমাদের এর মধ্যে সবচেয়ে নির্যাতিত এবং নিপীড়িত ছাত্র নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাই আব্বাস ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে এই কর্মসূচিকে সফল করার জন্য যে সমস্ত নেতৃবৃন্দরা সাহায্য করে তার প্রত্যেকের নাম নিতে চাই। আমাদের জবাহারের তিন গর্ব, আমাদের জবাহারের তিন কৃতি সন্তান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওয়াজেদুর রহমান চন্দন মামাকে ধন্যবাদ জানাতে চাই, ফয়সাল আলী ভাইকে ধন্যবাদ জানাতে চাই, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাইকে ধন্যবাদ জানাতে চাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে কালাই থানা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক আব্দুল কাফি।
আরে থাকুক লেখেন ছি ছি বুলু ভাই হাত রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাকিব ভাই সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইকে থানা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। বক্তব্য আমার সিনিয়র ভাইদের আমি একটা কথা বলতে চাই, আমার জাতীয় সংগঠন ছাত্র দল আমার 2006 সাল থেকে আমরা রাজনীতি করতেছি। বর্তমানে আমরা যে সংগঠনে দাঁড়িয়ে আছি, আমার চরম সংকটের মধ্যে আছি। তাই আমি বলতে চাই, জীবন আমরা যা দিয়েছি সবই দিতে রাজি আছি, কিন্তু আমাদেরকে একটা নিশ্চয়তা দিতে হবে, সংগঠনের যে নিয়ম কানুন। আমরা বর্তমানে যে ঝামেলায় আছি, যে ইউনিয়নের একজন ছাত্র দলের নেতা কেন্দ্রীয় সভাপতির সাথে ফোনে আমাদের কথা বলতে চাই। তাই আমি বেশি কিছু কথা বলতে চাই না, একটা কথা বলতে চাই। আপনারা যারা হয়তো আমরা কোনো মিনিট ছাত্র দলে থাকবো না, কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যেতে চাই, সংগঠন করবেন, মুসলমানি সংগঠন করবেন, সংগঠন মানুষ করবেন, রাজনীতি করবেন। ক্ষমতায় আসতে বেশি আমার সংগ্রামী সভাপতি রানা ভাই, ভোটার ভাই, আমার সৌরভ ভাই সহ সকলকে অভিনন্দন জানে আমার কথা। দয়া করে ব্যানারটি নামিয়ে ফেলুন। এখানে কোনো ব্যানারের কোনো ইয়ে না, এখানে কোনো ব্যক্তির কোনো ব্যানার চলবে না। দয়া করে ব্যানারটি নামিয়ে ফেলুন। ধন্যবাদ আপনাদেরকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে রাজপথে পরীক্ষিত সৈনিক সহ ছাত্র দলের সম্মানিত সদস্য সচিব হাসানুল বান্না হাসান। সভাপতিত্ব করছেন জয়পুরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি মাওলানা রশিদ প্রধান। আজকে আমাদের এই সমাবেশে প্রধান অতিথিরা সমালঙ্কিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি আহ্বায়ক, ঢাকা কেন্দ্রীয় ছাত্র দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবনির্বাচিত কমিটির সংগ্রামী সভাপতি, রাজপথ কারাগারে বেড়ে ওঠা সাহসী নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ থেকে বেড়ে ওঠা সাহসী ও মেধাবী নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজপথ কারাগারে বেড়ে ওঠা সাহসী নেতৃত্ব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল নারায়ণ ভাই। কথা আজকে বলতে হবে, দীর্ঘ 15 বছর পর আজকে আমাদের কথা বলার সুযোগ আসছে। আমরা আজকে ভাইদেরকে পেয়ে অনেক আনন্দিত। প্রেসিডেন্ট সেক্রেটারিকে আজকে একসাথে পেয়েছি, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। কমিটি গঠন হওয়ার পর রাজশাহী বিভাগকে প্রথম সিলেকশন করার জন্য দেশ নায়ক তাকে আমাকে ধন্যবাদ জানাই।
নেতা ছিল নাকি সেটাও জানি না। আমরা নিজ দায়িত্বে নিজে থেকে পুলিশ রাজপথে পুলিশ প্রশাসনের গুলির ভয় আন্দোলন করেছি। সেই সময় নেত্রীর মধ্যে বসে থেকে বাড়িতে বসে থেকে তারা রাজপথ বাড়িতে বসে মারা দিয়েছে। আমরা রাজপথে যখন আমাদের ছেলেমেয়েদেরকে মুসলমানদের গ্রেফতার করে নিয়ে গেছে সেদিনেও তারা প্রয়াস করেছে। আপনাদেরকে জানতে হবে রাকিব ভাই, নাসির ভাই, এই জয়পুরহাটের মাটি ছাত্র দলের ঘাঁটি, তারেক রহমান যে নির্দেশ দিয়েছিল এই আন্দোলন সংগ্রামে সেটি সবাই দেখেছে। আমরা ছাত্র দল প্রত্যেকের সাথে মিলে মিশে একত্রতা করে প্রতিরোধ করেছিলাম, কেউ ছিল না। আমরা ছাড়া ছাত্র দলে সরকারি দলের সদস্যদের কেউ কথা বলছিল না। মামলা থেকে শুরু করে সবকিছু আমাদের মধ্যে চলে গেছে। জয়পুরহাট জেলার রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এই যে মোবাইদুর রহমান চৌধুরী ভাইয়ের নেতৃত্বে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মঞ্জার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল প্রধানের নেতৃত্বে আমরা কি আন্দোলন সংগ্রাম করেছি আপনারা যাচাই করে নিতেন। একটাই, আপনারা যাদেরকে নেতৃত্ব দিবেন তারা যেন রাজপথ থেকে দেশ ত্যাগ করে বিশ্বস্ত হাতিয়ার হয়, যাতে আমাদের কোনো প্রকল্প না করা হয়। যাদেরকে নেতৃত্ব দিবেন তারা যেন জয়পুরহাটের রাজপথের পরীক্ষিত সৈনিক হয়, তাদেরকে আপনারা প্রাধান্য দিবেন। আমাদের চার বড় কিছু নাই। এই যে সামনে ছাত্র দলের ছেলেমেয়েরা দেখতেছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমরা চিন্তা করি নাই। ছাত্র দলের আমরা একটার জন্য অভিজ্ঞ সারা দেশে যে আমাদের মতো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, মামলা নির্যাতন হয়েছে, ওগুলোর বিচারের অপেক্ষায় আছি। কিছু নাই। দেশ নায়ক তারেক রহমানকে যেদিন দেশে ফিরিয়ে আনবো, দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্তি করবো, সেদিন আমাদের লক্ষ্য শপথ পূরণ হবে। আমি সেই ক্লাস 3-4 থেকে আন্দোলনে ছাত্র দলে যোগ দিয়েছি। আমার মতো বয়সের ছাত্র দলে কেউ যোগ দিয়েছে এরকম ইতিহাস নাই। আমার নামে যতগুলো মামলা আছে, যতবার কার্যের শিকার হয়েছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, আমার কথায় কোনো ভুল ভিডিও থাকলে আপনারা দেখবেন। কথায় তো অনেক কিছু বলে ফেলছি, এখন কথা একটাই বলতে চাই, আপনাদেরকে জয়পুরহাট আসার জন্য জয়পুরহাট সমাজ দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। নেতৃত্ব দেবেন দেশ ত্যাগ তারেক রহমানের যারা বিশ্বস্ত হাতিয়ার তাদেরকে, তাদের বাইরে যেন কোনো কিছু না হয়, এতটুকুই চাওয়া। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে। যুগ্ম সাধারণ সম্পাদক সর্বত্র দলের আহ্বায়ক মাহফুজ শুভ। শুভকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অতি শীঘ্রই শুভ, তুমি মঞ্চে চলে আসো। জেলা ছাত্র দলের কর্মী সম্মেলন 2024 প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি বড় ভাই রাকিবুল ইসলাম রাকিব ভাই, প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই এবং বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন শ্যামল মাল্লম ভাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুরহাট জেলা শাখার বিপ্লবী সভাপতি, সঞ্চালনায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ আমার সামনে উপবিষ্ট 5 থানা থেকে আগত আমার মুরব্বীরা এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা নেতৃবৃন্দ, সামনে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। বক্তব্য একটাই, হাসিনা হটাও আন্দোলনে রক্ত দিয়ে রাজপথে যারাই নেতৃত্ব শুধু তাদের যোগ্য বলে আমি মনে করি।
সবাইকে ধন্যবাদ বলে সর্বশেষ আমি আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অনতিবিলম্বে মুক্তির দাবি করবো না, তার মুক্তি আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে অচিরে দেশে ফেরানোর আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে বিগত দিনে যেভাবে ভূমিকা রেখেছি আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে নিয়ে রাজপথে থাকবো এই আশা আহ্বান রেখে আমি আমার নেতাদের কাছে কমিটমেন্ট রেখে আগামী দিনে জয়পুরের নেতৃত্ব একদম পরিচিত হতে চাই, সুশৃঙ্খলভাবে যায়, সুশৃঙ্খলভাবে পরিচালনা হয় এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করবো। সকলকে ধন্যবাদ। শহীদ জিয়া আন্দোলন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের আহ্বান তারেক রহমান জিন্দাবাদ। এই ছাত্রদল আমার বলতে হবে গণতন্ত্র মেনে নেতা আছে, এই গণতন্ত্র মেনে নেতা আছে। আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটি হলো আমাদের যে বর্তমান জেলা কমিটি আছে ছাত্র দলের, এই জেলা কমিটিতে আমাদের মুখ্যমন্ত্রী আফজাল ভাই সেক্রেটারি এবং আনন্দ ভাই সভাপতি ছিল। তারা দীর্ঘদিন সহায়তা চালিয়েছে, তার সংগঠনের সকল কমিটি সকল ইউনিট তারা কমপ্লিট হয়েছে। আজকে আফজাল ভাই অন্য সংগঠন যাওয়ার কারণে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। তো এই কমিটি আমরা হয়তো আমরা গর্ব অন্যদিন পাবো না। তো আজকের এই কমিটিতে আমরা এখানে দাঁড়িয়ে আপনার ভাইয়ের জন্য আমরা প্রত্যেকেই সরকারকে তাকে সম্মানিত করবো। সম্মানিত সহযোগী পিয়াস আহমেদ পৃথিবী আমরা ভেবে নিতাম তিনি দক্ষ সম্পর্ক এবং আপনার দক্ষ কর্মী, কিন্তু যেভাবে আপনি এইভাবে দাঁড়িয়ে যে করলেন আপনাকে একটা ভালোবাসা তাকে অপমানিত করলেন এবং তার কিছু করলেন, কিছু করবেন না। দয়া করে প্লিজ আপনারা প্রোগ্রাম দিবেন, তাই দিবেন, বসে দেন, সমস্যা না বই নাই আরো হাজার হাজার কথা রয়েছে, তাদের কাছে কি মেসেজ দেয় বলেন? ধন্যবাদ। কেন তুমি কি বলতে চাইছো? এখানে দাঁড়ানো নিষেধ, দেখিচ্ছে সভাপতি সরে দিচ্ছে, অনেক কালে সরে দিচ্ছে, দেখলাম আমার দালাল দেখিছো। উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করুন, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত অবস্থান শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাঙ্গন বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান যে আন্দোলন, এই আন্দোলনের অংশ হিসাবে আজকে কর্মী সভার সম্মানিত সভাপতি জয়পুরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি মামুনুর রশিদ প্রধান ভাই উপস্থিত রয়েছেন।
সকলের প্রিয় রাকিবুল ইসলাম রাকিব ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামল আলম ভাই সহ উপস্থিত আমার সামনে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থানা পৌর কলেজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বক্তব্য দিতে আমি এখানে আসি। আমি এই চলমান আন্দোলনে দুটি কথা, এই জয়পুরহাটের দুটি চিত্র আমি তুলে ধরতে চাই। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন জয়পুরহাটের মাটি ছাত্রদলের ঘাঁটি। আজকে বর্তমানে জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক তিনি সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন, তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনিও সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন, যুবদলের একটা সদস্য সচিব, তিনিও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তারা বোঝা যায় জয়পুরহাটের মাটি ছাত্রদলের মাটি। আমি প্রথমে দেশ নায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কারণ এই চলমান আন্দোলন সংগ্রামে আমাদের অংশগ্রহণমূলক এবং আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তিনি সেখান থেকে শুধু লন্ডন থেকে আমাদের খোঁজখবর নিয়েছেন। আজকে আমরা কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক যে টিম এসেছেন আমাদের কাছে, আমি তাদের কাছেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে জয়পুরহাটের মাটিতে তিনি এসেছেন। আমরা আসলে অত্যন্ত গর্বিত। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলতে চাচ্ছিলাম, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ক্লাস 8 এবং 9 এ পড়া দুইটি ছাত্র যারা তরুণ বয়সে কেমন ছাত্র দলে পদার্পণ করেছেন, সেই নাবিল এবং জিহাদ, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। তাদের যে সময় স্কুলে থাকার কথা সেই সময় আজকে তাদেরকে কোর্টে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। আপনারা সবাই জানেন মোহাম্মদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি আহসান হাবিব শহীদকে রাতের অন্ধকারে তার বাসা থেকে গ্রেপ্তার করে তার বাবাকে সহ নির্মম ভাবে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করে বাবার সামনে ছেলেকে, ছেলের সামনে বাবাকে নির্যাতন করেছিল। সেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ এই ঘটনাটা ফেসবুকে দেখেছেন এবং জয়পুরহাটের বাতাসে সেদিন ভারী হয়ে গিয়েছিল বন্ধুগণ। শুধু তাই নয়, বোলপুর ইউনিয়ন ছাত্রদলের জিহাদ, হানিফ, জাহিদ এবং রাকিবকে ধরে নিয়ে গিয়ে রাতের বেলা ধরে নিয়ে গিয়ে নির্মম ভাবে নির্যাতন করে জেলে ফেলে দেওয়া হয়েছিল বন্ধুগণ। হৃদয় বিদারক একটি দৃশ্য আমাদের জয়পুরহাটের মধ্যে ভেসে উঠেছিল। এই চলমান আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্র দলের 3 জন ছাত্র নেতা সৌরভ ইসলাম ইমন, সাগর চৌধুরী এবং শিমুল চৌধুরী শেষবারের মতো তার বাবার শেষ মামলা তাদেরকে দূর করে দিয়েছে এখান থেকে। এই স্বৈরাচাররা শুধু এখান থেকে খাদ্য হয়নি, মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির ইফতেখারকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে হাত ভেঙে দিয়েছে বন্ধুগণ। এরকম নির্যাতনের শিকার হয়েছে আমার জয়পুরহাট জেলা ছাত্রদল অধীনস্থ অনেক ইউনিটের নেতৃবৃন্দ। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা এগুলো শিকার হয়েছি। এখানে বড় বড় বক্তব্য দিতে এখানে আসেনি। এই বাংলাদেশের মধ্যে জয়পুরহাট একটি ছোট্ট জেলা। এই জেলা থেকে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম জিয়ার আদর্শ নিয়ে করেছি। শহীদ জিয়া শুধু একটি নাম নয়, নিছক দুটি শব্দ নয়। শহীদ জিয়া একটি আদর্শ, একটি সততা, একটি চেতনা, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। সেই প্রতীককে বুকে ধারণ করে, সেই প্রতীককে বুকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা যে দুর্বার আন্দোলন করে তুলেছিলেন, যে অবস্থায় দিনের বাসায় থাকতে পারেননি, আমরা ঘাসের উপরে শুয়েছি, ধান খেতে শুয়েছি। আমাদের একটা ভিডিও সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন। প্রায় 2.44 মিলিয়নের সেটা ভিউ হয়েছিল। এই আমাদের এই ধান খেতে থাকার ঘটনাটা নিছক কোনো বানানো কোনো ঘটনা নয়। আমাদেরকে ফোন দিয়ে খোঁজ খবর দিয়েছিলেন। বাংলাদেশের ছাত্রদলের ইতিহাস, গৌরবের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। তাই আপনাদেরকে বলবো, ছাত্রদল কখনো পিছুপা হয়নি। আমরা জয়পুরহাটের ছাত্রদল অতীতের যে আদর্শ নীতি নিয়ে আমরা চলেছি, আগামীতেও ইনশাআল্লাহ চলব। আরো কিছু কথা না বললে নয়,
আজকে আসলে এখনো আমাদের সরকারি দেখে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে ভাই মতো কিন্তু আদর্শগত দিক দিয়ে আমরা এক। দেশ মাতার মুক্তির দাবিতে, দেশ নায়ক জনাব তারেক রহমানের মুক্তি, দেশে ফেরার দাবিতে, এক দফা দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, ভোট অধিকারের আদায়ের দাবিতে আমরা কারোর সঙ্গে আপোষ করতে রাজি নই। কারোর সঙ্গে আপোষ করবো না। যে নির্দেশনা কেন্দ্রীয় সংসদ থেকে আসবে সেই নির্দেশনা অনুযায়ী ঝাঁপিয়ে পড়বো। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? একের পর এক মামলা আমার নামে লাগতে সকলে জানে। এখন এখানে দাঁড়িয়ে কথা বলতেছি অনেক মাথায় নিয়ে ফেরানি নিয়ে। প্রিয় বন্ধুগণ, বড় কথা নয়, এই আন্দোলন সময় আমরা কি করেছি, আমাদের ভাইয়েরা আমাদেরকে কি করেছে সে সকলে জানে। প্রিয় বন্ধুগণ, সর্বশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং জনতা তার পক্ষে আবার ধন্যবাদ জানাচ্ছি এই জন্য তিনি সুদক্ষ, শক্তিশালী এবং সুশিক্ষা যে দুইজন তরুণ সিপাহ তারা আমাদেরকে দিয়েছেন। তিনি নির্দিসন্দেহে তারা প্রগতিশীলে বিশ্বাসী করেন, তারা শিক্ষা ঐক্য প্রকৃতির ঝান্ডাবাহী পতাকাবাহী বহন করছেন। তিনারা অবশ্যই নিঃসন্দেহে যোগ্য নেতৃত্বই বেছে নেবেন। কারণ যারা কাজ করে তারা কখনো সমালোচনা করে। আমরা কাজ করেছি, তারা প্রমাণ দেখেছে, আমাদের অভিভাবক দেখেছে, আমাদের অনেকেই খোঁজ খবর নিয়েছে। আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা কেন্দ্রীয় সংসদ থেকে এসেছেন, আবার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর আপনারা একটু সময় সংক্ষিপ্ত করবেন, সময়ের একটা বিষয় আছে এখানে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে জয়পুরহাট শহরের কলেজ ছাত্র দলের আহ্বায়ক, সুখার বক্তা, রাজপথে চিরচেরানো রেজাউল করিম রেজা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়পুরহাট জেলা ছাত্র দলের কর্মী সম্মেলন, সম্মানিত সভাপতি, জয়পুরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি, একজন ক্লিন ইমেজ ছাত্র নেতা বড় ভাই মামুনুর রশিদ প্রধান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তারেক রহমানের আস্থার প্রতীক, তারেক রহমানের বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি বড় ভাই রাকিবুল ইসলাম রাকিব ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই শ্যামল মামুন এবং জয়পুরহাট জেলা বিএনপির 3 জন নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপবিষ্ট জয়পুরহাটের 32টা ইউনিয়ন, 5টি পৌরসভা, 5টি উপজেলা, 3টি মাদ্রাসা, 1টি সাংগঠনিক থানার শত শত ছাত্র দলের সহযোদ্ধা ভাইরা, সবাইকে জানাই আমার বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার সভাপতি সাহেব বলেছেন একটু ছোট করতে, ভাই আমার বক্তব্য একটু অন্যরকম। আমার বাবা এখানে নেই, আমার মা এখানে নাই, আমার ভাই এখানে নাই। আমার জন্মস্থান বগুড়াতে 2011 সাল থেকে মাসুদ রানা প্রধানের ছাত্র দলের সাথে সম্পৃক্ত হয়ে
অত্যবধি সময় পর্যন্ত ছাত্র রাজনীতি করে আসছি। আমি মামুন ভাই, রানিম ভাইয়ের জয়পুর হাউস সরকারি কলেজ শাখা কমিটির আমি একজন সিনিয়র সহসভাপতি ছিলাম। তারপরে আমাকে 2011 সালে 2021 সালে 4 তারিখ জানুয়ারির 4 তারিখে কেন্দ্র কমিটিতে আমাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে 11 সাল থেকে আজ পর্যন্ত যদি উপস্থিতি নিশ্চিত করতে চান, রাজপথে মিছিল, স্লোগান, বক্তব্য, প্রেস রিলিজ, ব্যানার করো, আহ্বায়কের পাল্টাই মন্দিরে যাই কাজ করো, যুক্ত আহ্বায়কের একটাই মন্দিরে কাজ করো। আমি 11 সাল থেকে করেই আসছি। আমার দুঃখটা একটাই ভাই, সেটা হলো যখন কি একজন নেতা বলে রেজার সব ঠিক আছে, রেজা বহিরাগত। হ্যাঁ হ্যাঁ, আমি বহিরাগত। আমার জন্মস্থান বগুড়ায়, আমার জন্মস্থান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থানে, আমার জন্মস্থান দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে যেখানে বধূ হিসেবে গিয়েছিলেন, সেখানে আমার জন্ম। আমার জন্ম তারেক রহমানের বগুড়াতে জন্ম। এটা আমার গর্ব এবং অহংকার। প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা বলি, নেতৃবৃন্দ 5 লতে বলেছে যদি অন্যের জায়গাতে কোনো গাছ রোপণ করো, 12 বছর গেলে তুমি সেই গাছের মালিক দাবি করতে পারো। যদি অন্যের জমিতে ভূমিহীন হিসাবে থাকো, 12 বছর পরে তুমি সেই জমি দাবি করতে পারো। আমি 5 লতে আছি। জয়পুর হাটে 14 বছর হলো ছাত্র রাজনীতি করি। প্রেজেন্ট লতে আছে জমি দলিল যার জমিটা। আমি প্রেজেন্ট লতে আছি। জয়পুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের আমি একজন ভোটার। আমার দুর্বলতা কোন নেতা যদি খুঁজে পায়, আমি রাজনীতি থেকে অব্যাহতি দিব। কমিটির বিষয়ে একটা কথা বলি ভাই, কমিটি দিবেন। আমি ছাত্রদল করে আমার চাওয়া আছে, সেইটা হলো ভদ্র ছেলেকে কমিটি দিতে হবে, সাহসী ছেলেকে কমিটি দিতে হবে, নেশামুক্ত ছেলেকে কমিটি দিতে হবে, গ্রহণযোগ্য ব্যক্তিকে কমিটি দিতে হবে। যারা বিএনপির সাথে আন্দোলন করে নাই, জেলা ছাত্রদলের সঙ্গে আন্দোলন করে নাই, তাদেরকে কমিটিতে দেওয়া যাবে না। সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, একটা কথা বলি, সেইটা হলো আওয়ামী লীগের তো কিছু নাই, আছে কিছু সান্ডা বাহিনী, আছে কিছু হুন্ডা বাহিনী, আছে কিছু ডান্ডা বাহিনী। এই বাহিনীদেরকে যদি বিতাড়িত করতে চান, পরীক্ষিত সিনিয়র জুনিয়র মিলে কমিটি দেন। জয়পুরহাট আগামী দিনে তারেক রহমানের জয়পুরহাট হবে, আগামী দিনে নাসির ভাইয়ের জয়পুরহাটে হবে, নাসির ভাইয়ের জয়পুরহাটে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে জামাত বাজারে আমানত উঁচু করশির মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমার টান। আগামী দিনে নৌকা ভাঙ্গা চুলা। ধন্যবাদ রেজাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পাপন, আশফাকুর রহমান পাপন। জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জয়পুরহাট জেলা বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের
সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মামুন ভাই আজকের এই সংসদের সভাপতিত্ব করছেন জয়পুরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রধান সঞ্চালনায় আছেন জয়পুরহাট জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম বিমল সহ ছাত্রদল যুবদল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব এখানে উপস্থিত সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দিব না, তবে দু একটি কথা বলতে চাই। এখানে উপস্থিত জয়পুরহাট জেলা ছাত্র দলের সকল নেতৃবৃন্দের মধ্যে আহ্বান জানাই, আপনারা প্রস্তুত থাকবেন। আগামী রাষ্ট্রনায়ক 18 কোটি জনগণের শেষ আশ্রয়স্থল তারুণ্যের অঙ্গার জনতা দল তারেক রহমান যে আন্দোলনের ডাক দেবে, সেই আন্দোলনে তাকিব নাসিরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন দুর্বল আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলন এই খুনি হাসিনা সরকারকে পতন করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে থাকবে ইনশাআল্লাহ। এবং এই আন্দোলনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে জয়পুরহাট জেলা ছাত্র দল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনেকেই অনেক রকম কথা বলেছে, তবে আমি এটুকু বলতে চাই, আগামী আন্দোলনে যে যেমন ভূমিকা রেখেছে তার উপর ভিত্তি করে আগামী কমিটি হবে, জেলা কমিটিগুলো আপনারা দিবেন। আপনারা যেমন তারেক রহমান আপনাদের উপর আস্থা রেখে যেমন কমিটি দিয়েছে, আপনারা তেমন একইভাবে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের উপর এই কমিটিরা দেবেন, এই আস্থা আপনাদের উপর রাখতে চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া মরণ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্গার তারেক রহমান জিন্দাবাদ। একটু ঠান্ডা হয়ে গেছে, জয়পুরহাটের অডিয়েন্স ঠান্ডা করা যাবে না, যাবে না। এই নেত্রী আছে, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জয়পুরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বড় ভাই রাইসুল আলম বিমল। বক্তব্য রাখছেন বিমল। শুধু একটি কথা বলতে চাই, আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, তো আমার অনলাইনে বন্ধ ছিল। আমার বয়সের আহ্বায়ক কিছুদিন আগে ফোন দিয়ে বললো যে ভাই ছাত্র দলের তো কর্মী সম্মেলনে ডেট হয়েছে, আপনি জানেন না? বললো জানি না ভাই, আমি ফেসবুকে ঢুকে নেই। তো যাই হোক, আমি ওর কাছে শোনার পর ফেসবুকে ঢুকে দেখি হ্যাঁ সত্য ঘটনা। তো আমি খুব ভয় পেলাম যে এই সময় কি ছাত্র দলের সম্মেলন মানে এত সবাই কর্মী সম্মেলন করা সম্ভব কিনা। কারণ আপনারা জানেন বর্তমানে জয়পুরহাটে উপজেলা নির্বাচন চলতেছে, প্রশাসন থেকে আমাদের উপর চাপ আছে, আওয়ামী লীগের অস্ত্রের ঝঞ্ঝন এনে আছে, তাদের টাকা পয়সার লোভ লালসা আছে। কিন্তু আজকে জয়পুরহাট জেলা ছাত্র দল প্রমাণ করেছে জয়পুরহাটের মাটি ছাত্র দলের আমাদের জেলা বিএনপি যুবদল ছাত্র দল সেজন্য সকলে সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আমরা আজকে সফলভাবে এই কর্মসূচি করতে পারছি। এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই জয়পুরহাট প্রত্যন্ত অঞ্চল থেকে আহত ছাত্র দলের বিভিন্ন নেতা এবং কর্মীদেরকে। আমি বন্ধুগণ আর একটি কথা বলে শেষ করবো। বন্ধুরা আমার, আমরা প্রত্যেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার চেতনাকে ধারণ করে আমরা রাজনীতি করি। আজকে একটা কথা বলতে হয় যে 1971-এর রণাঙ্গনের যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল। যুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান যখন গোটা দেশে বাকশাল কায়েম করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই বাকশালকে হারিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু আজকে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকি যুগে আজকে বাংলাদেশের কাছে পরবর্তীকার হুমকি যুগে আপনারা জানেন বাংলার যুদ্ধ হয়, ইতিহাসের পরে বাংলার জমিনে আমার ভাইয়ের রক্ত চায়, আমার বোনের রক্ত চায়। আমার ভাইয়েরা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে না, তাদের ফসলের জমিতে যেতে পারে না।
তৈরি করে বাংলাদেশের আমাদের ভাইদের আমাদের বন্ধুদের হত্যা করছে। কিছুদিন আগে দেখলাম ভারত অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে যখন অস্ট্রেলিয়া হেরে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আনন্দ মিছিল করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে তারা বলে যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, তারা আমাদের হারে তারা উল্লাস করে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মুক্তিকামী জনতা, বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের শ্রমিক, কোনো পাঞ্জাবদার এই দেশকে স্বাধীন করে নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যারা জিয়া রহমানের চেতনাকে লালন করে বুকে লালন করে রাজনীতি করি, আমাদের আজকে ইমানি দায়িত্ব এই দেশের গণতন্ত্র ফিরানোর জন্য, এই দেশের ভোটের অধিকার ফেরানোর জন্য। তাই সামনের দিনে আমরা যে আন্দোলনে আছি এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য, আরো শক্তিশালী করার জন্য দেশ ত্যাগ তারেক রহমান নির্দেশ করে আজকে কর্মী সম্মেলন আয়োজন করা ধারাবাহিকভাবে দেশের সব জেলাতেই হবে। সুতরাং অতি শীঘ্রই দেশের গণতন্ত্র ফেরানোর জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফেরানোর জন্য দেশ ত্যাগ তারেক রহমান আবারও আন্দোলনে ডাক দেবে। আপনারা সেই আন্দোলনে হাতে হাত কাঁধে কাঁধ মিলে রাজপথে নামবেন। I am talking not only ছাত্রদল, I am talking every part of BNP, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, চাকরি দল, বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে, হাতে হাত কাঁধে কাঁধ মিলাতে হবে এই ফ্যাসিবাদ উত্থানের জন্য। এবং ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই ফ্যাসিবাদকে রাজপথে উৎখাত করে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সামনের দিনে দেশ ত্যাগ তারেক রহমান বাংলাদেশের গন্ধ ফেরানোর জন্য যে কর্মসূচি দিবে আপনারা হাতে হাত কাঁধ মিলে সকল কর্মসূচি অংশগ্রহণ করবে এবং সকল কর্মসূচি সফল করবে এই আশা এবং এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মোহন ভাই। যুগ্ম সাধারণ চলমান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, অপ্রচলিত এবং অযোগ্য বর্তমান যে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে সেটা বাতিল সহ 31 দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে জয়পুরহাট জেলা শাখা ছাত্রদলের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি মাহমুদুর রশিদ মামুন, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফআই ছাত্রদলের সফল আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, রাজপথের দিনে দিনে গড়ে ওঠা নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব ভাই। উপস্থিত আছে
প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যার সাথে দীর্ঘ সময় হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, প্রিয় বন্ধুগণ নাসির উদ্দিন নাসির। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আছেন রাইসুল আলম রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জয়পুরহাট জেলা ছাত্রদল। এছাড়াও আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জয়পুরহাট জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও জয়পুরহাটের প্রত্যেকটি উপজেলা, পৌরসভা এবং কলেজ থেকে ধীরে ধীরে গড়ে ওঠা নেতৃত্ব, দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনারা যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানে মিছিল সহকারে দেশ নায়ক জনাব তারেক রহমানের নামকে আলোকিত করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে আলোকিত করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামকে আলোকিত করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং দীর্ঘজীবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে অনেকের কথাই শুনেছি। এখানে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস একটা কথা বলেছে, যারা কাজ করে তারা অন্যের সমালোচনা করে না। আমি পিয়াসের কথার সাথে একমত। আমি ছাত্র রাজনীতি শুরু করেছি সেই ওয়ার্ড থেকে, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি। কিন্তু আমি সবসময় আমার নিজের কাজটা করেছি। আমার উপর আমার দেশ, আমার দল এবং আমার সংগঠন যে দায়িত্বটা দিয়েছে আমি সেটা পালন করার চেষ্টা করেছি, এবং যার পুরস্কার স্বরূপ আমি কখনো পদে ছিলাম, কখনো পদের বাইরে ছিলাম। কিন্তু আমি একটা জায়গায় বাইরে কখনো ছিলাম না, সেটা হচ্ছে রাজপথ। আমি বিশ্বাস করি আপনারা যদি মনে করেন আপনারা নেতৃত্ব নেবেন, আপনারা যদি মনে করেন আপনারা জয়পুরহাটের আগামী নেতৃত্বে, শীর্ষ নেতৃত্বে আসতে চান, এবং আমি স্পষ্ট করে বলতে চাই ২৮ সেপ্টেম্বরের পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল কেবল তারাই এই নেতৃত্বের দাবিদার। আমি আমাদের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের অনুমতি ক্রমে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ২৮ সেপ্টেম্বরের পরবর্তী সময়ে এবং নির্বাচনের পরবর্তী সময়ে রাজপথে যারা ছিলেন আপনারা প্রস্তুতি নেন, আপনাদেরকে সামনেও দায়িত্ব নিতে হবে। আপনারা হচ্ছেন দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনারা হচ্ছেন দেশ নায়ক জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপাসিক নেতৃত্বের সৈনিক। আপনাদেরকে মনে রাখতে হবে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন এই বাংলার মাটি থেকে শেখ হাসিনার মস্তককে টেনে হিস্ট্রা তাকে নামিয়ে আমরা এই সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সকাল থেকে পরিশ্রম করছেন। জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেক কষ্ট করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনারা উপস্থিত হয়েছেন আমাদের কথা শোনার জন্য, আমাদের নির্দেশনা শোনার জন্য, এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা শোনার জন্য। আমরা আজকে এইখানে আমরা যারা আছি, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনারা বিশ্বাস করেন, আপনারা জানার চেষ্টা করুন দেশ নায়ক জনাব তারেক রহমান ছাত্রদলের বিষয়ে কতটা সিরিয়াস। তিনি বাংলাদেশের যে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে সেখানে প্রত্যেকটা জেলায় সভাপতি এবং সাধারণ সম্পাদককে একই সাথে পাঠিয়েছেন। ছাত্রদল দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা বিশ্বাস করুন। কারণ হচ্ছে ছাত্রদলের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক বেশিরভাগ সময় কোন প্রোগ্রামে একসাথে কোথাও যান না, কিন্তু দেশ নায়ক জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জন্মভূমি উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে এখানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে একসাথে পাঠিয়েছেন। ছাত্রদল
হিসাবে এখানে আমাদের ছাত্রদের একটা বৃহৎ সংগঠন, আমাদের দায়িত্ব অনেক বেশি। কোন একটা জেলায় যদি সভাপতি সাধারণ সম্পাদক একসাথে যায়, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, সংগঠন চালানোর একটু কঠিন হয়ে যায়, আপনারা জানেন। তারপরে দেশের জনাব তারেক রহমান ছাত্র দলের বিষয় অত্যন্ত সিরিয়াস। সংগ্রামী নেতৃত্ব, আমি বক্তব্যের শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই আপনাদের জায়গা থেকে কথা নয় কাজে বিশ্বাসী হন। সবাই অ্যাটলিস্ট 1 থেকে 2 জন করে কর্মী সংগ্রহ করুন। আজকে আমাদের এই সমাবেশে সব মিলে 1 থেকে 1,500 বা 2,000 নেতা কর্মী আছে। আপনারা যদি সবাই দায়িত্ব নেন যে সবাই 1 জন করে নেতা কর্মীকে সংগঠনে নিয়ে আসবেন, তারপরেও যদি সংখ্যাটা ডাবল হয় কি না? আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা দুহাত উঁচু করে আমাদেরকে কথা দেন। আপনারা সবাই সংগঠনের স্বার্থে 1 থেকে 2 জন করে নেতা কর্মীকে এই সংগঠনের ভেতরে নিয়ে আসবেন এবং দেশের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে আরেকটা কথা দিতে হবে। আগামীতে এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এই ফ্যাসিস্ট হাসিনার মস্তককে উৎখাত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এবং সেই চূড়ান্ত আন্দোলনের কাজ আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান দিবেন। সেই চূড়ান্ত আন্দোলনে আপনারা হাতে হাত কাঁধে কাঁধ মিলে রাজপথে ঝাঁপিয়ে পড়েন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইরা, আমার জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাবাদী বড় ভাই গুলজার ভাই এবং আমি আপনাদের একজন নগণ্য কর্মী হিসেবে, আপনাদের সাবেক সহযোগিতা হিসেবে বাসুদেবনা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদল ওয়ার্ড ভাইয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, আমাদের বিরাট একটি সম্মানিত দিন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাহেব এসেছেন, সাধারণ সম্পাদক সাহেব এসেছেন, অত্যন্ত হৃদয় দিয়ে তারা বক্তব্য রাখবেন। আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, নির্দেশনা, আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে তাদের বক্তব্যগুলো শুনবেন এবং শান্তিপূর্ণভাবে তাদের কথা শুনে আপনারা জয়পুরহাটে যেভাবে এসেছেন শান্তিপূর্ণভাবে সকলে চলে যাবেন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে, সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। ধন্যবাদ শ্যামল আলম ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, ঢাকা ভাষী সবুজ চত্বর বেড়ে ওঠা নেতৃত্ব, রাজপথে পরীক্ষিত সৈনিক, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুরহাট শাখার কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুরহাট শাখার সংগ্রামী সভাপতি জনাব মামুনুর রশিদ প্রধান। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের আপসহীন নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ে যিনি দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশের আপামর জনসাধারণের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের চরম আস্থাভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত আছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যিনি পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জহুরুল হল শাখার সকল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহসভাপতি হিসাবে আন্দোলন সংগ্রামের আপসের নেতৃত্ব যিনি 28 অক্টোবর পরবর্তী সময়ে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে অনবদ্য ভূমিকার স্থিতিতে দেশনায়ক জনাব তারেক রহমান তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন আমার বন্ধু জনাব শ্যামল মালুম। উপস্থিত আছেন আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুরহাট জেলা শাখার এই কর্মী সভার সঞ্চালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়পুরহাট ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন সহ জয়পুরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ, জয়পুরহাট জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার মঞ্চের সামনে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মহানগর জেলা শাখার নেতৃবৃন্দকে জানাচ্ছি অধিকার আদায়ের শ্রেষ্ঠ সংগঠন, মানবিক মূল্যবোধ, সাম্য, মানবিক মর্যাদা রক্ষায় যে সংগঠন দীর্ঘ 5 দশক ধরে নিরলসভাবে কাজ করছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চরম মাতৃস্নেহে যে সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে লালন পালন করে তিনি এই বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য কাজ করার অসীম সুযোগ করে দিয়েছেন, সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই জয়পুরহাটের নেতা কর্মীকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। ইতিমধ্যে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন এবং রাজনৈতিকভাবে বক্তব্য দিবেন সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। আমি শুধু দেশনায়ক জনাব তারেক রহমানের কিছু সাংগঠনিক সিদ্ধান্ত আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। আপনারা জয়পুরহাটের বিভিন্ন থানা এবং উপজেলা, জয়পুরহাট শহর থেকে দূর দূরান্তে অবস্থিত রয়েছেন। আপনারা কষ্ট করে এসেছেন আজকের এই কর্মী সভায়, এজন্য আমরা শুরুতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে দীর্ঘ 6 বছর অধিক সময় ধরে এদেশের গণমানুষের আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় কখনোই পরাজিত হননি, এদেশের মানুষ ভালোবেসে যাকে আপসহীন নেত্রী বলে উপাধি দিয়েছেন, এদেশের মানুষের ভাগ্য, এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যিনি নিজের জীবন বিপন্ন করে মিথ্যা এবং পরবাসী মামলায় 6 বছর অধিক সময় ধরে তিনি জেলখানায় বন্দী রয়েছেন। আজকের এই কর্মী সভা থেকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। একই সাথে আপনারা জানেন যে দীর্ঘ 17 থেকে 18 বছর ধরে বাংলাদেশের আপামর জনসাধারণের নেতা, এদেশের 20 কোটি মানুষের যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের মুক্তির অগ্রদূত হিসাবে আবির্ভূত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দীর্ঘ 17 থেকে 18 বছর ধরে এই খুনি হাসিনা সরকারের রোষানলে করে তিনি বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি সহ দেশনায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরে আনার যে আন্দোলন করছে, সে আন্দোলনে আমরা জয়পুরহাট জেলা শাখা ছাত্র দলের নেতৃবৃন্দকে সম্মুখ সারিতে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা মনে করছি দেশের যে চলমান সংকট রয়েছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে আজকে বিপন্ন, একই সাথে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। একটি জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি যারা 20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই সকল অপকর্ম, দুর্নীতি এবং অপবাদকে রুখতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ দেশনায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে ফিরে এসে দেশের শাসনভার প্রদান করলে এই সকল অপবাদ থেকে দেশের মানুষ মুক্তি পাবে। আমরা বিশ্বাস করি
দেশের যে চলমান সংকট রয়েছে, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি এবং ছাত্রলীগের যে অব্যাহত সন্ত্রাস, আপনারা দেখেছেন যে গত 7 থেকে 8 যুগের বিশেষ সময়, স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে একটি ছাত্র সংগঠন কিভাবে দেশের মানুষের উপর জোর জুলুম, খুন, গুম, হত্যা, রাহাজানি এবং দর্শনের মতো যে এই আধুনিক যুগে দর্শনের মতো যে ব্যভিচার তারা করে যাচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে চরমভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে কথাগুলো বারবার বলছি এবং যে কথাগুলো আপনারা বারবার সাধারণ মানুষকে বলবেন, সেটি হচ্ছে 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে স্যার প্রমাণ হলে আবু বকরকে হত্যা করে সারা বিশ্বে এবং বিশ্বকে বিবেক তাড়িত করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, আবু বকরকে হত্যা করেছে 2019 সালে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যিনি এই দেশের স্বাধীনতার সংগ্রামের রক্ষার জন্য যিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম স্টার্টআপ দিয়েছিলেন, আবরারকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, যতক্ষণ পর্যন্ত আবরারের মৃত্যু নিশ্চিত না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরারকে হত্যা করেছে। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন হিন্দু শিক্ষার্থীকে শিবির সন্দেহে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে, আমরা সেটি ভুলে নেই। আমরা ভুলে নেই সিলেটের এমসি কলেজে কিভাবে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধর্ষণ করেছে। এখন অতি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে তার বান্ধবীকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধর্ষণ করেছে। এর আগেও এরকম ঘটনা আপনারা দেখেছেন, মায়ের পেটের শিশুকে গুলিবিদ্ধ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেরে ফেলেছে। আপনারা দেখেছেন নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা আমার বোন ফারুল বেগমকে ধর্ষণ করেছে 5 বিবি সহ রাজশাহীর আদাকাস্তুরী ইউনিয়ন সহ চট্টগ্রাম, বান্দরবানের শত শত বোনকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধর্ষণ করেছে। এই সকল ধর্ষণ, হত্যা, গুম, খুনের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জনসচেতনতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের মানুষকে ছাত্রলীগের এইসব অপকর্ম, গুম, খুন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জমি দখল, হক দখল, চুরি, ছিনতাই, এমনকি খাবার ছিনতাইয়ের মতো যে জঘন্য কাজ ছাত্রলীগের সন্ত্রাসীরা করছে, তার প্রতিরোধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে গ্রহণ করতে হবে। আপনারা পাড়া মহল্লায় গিয়ে সাধারণ শিক্ষার্থীকে ছাত্রলীগের এসব অপকর্মের বিরুদ্ধে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে সাথে দেশ নায়ক জনাব তারেক রহমানের যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন স্বাধীনতা সংগ্রাম রক্ষা করার জন্য দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে দেশ নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জয়পুরহাট শাখা জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে চরম ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ব্যাংগাট হয়ে সে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আমরা যে কথাটি বারবার বিভিন্ন সমাবেশে আমরা বলছি, সেটি হচ্ছে আমাদের মধ্যে বিভাজন, মতভেদ রয়েছে, কিন্তু দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রশ্নে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকলে চলবে না। আমরা যে বিষয়টি অনেকবার বলেছি সেটি হচ্ছে, আপনারা এখানে জয়পুরহাট জেলা শাখার হাজার হাজার নেতা কর্মী আজকে এখানে রয়েছেন। আপনারা একবার চিন্তা করে দেখুন, যদি আপনি রাজনীতি না করতেন, আপনি যদি পড়াশোনা করে চাকরি করতেন, তাহলে আপনাদের সাথে কখনোই আমাদের দেখা হতো না। আপনারা রাজনীতি করছেন, থানা পর্যায়ে রাজনীতি করে জেলার নেতা হবেন, উপজেলার নেতা হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, আর অনেক বড় কিছু হবেন। আমরাও হবো। আপনারা বলতে পারেন যে আমরাও হবো, কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করে আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি বড় চাকরি করবেন, আপনি অনেক বড় নেতা হবেন, সবই হবেন, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু নেতা বড় হতে হতে যত বড়ই হন না কেন, সেটি কিন্তু ছাত্রদল থেকে বড় হতে পারবেন না। যদি আপনি ছাত্রদল থেকে বড় হয়ে যান, তাহলে বুঝতে হবে আপনি সাংগঠনিক কাঠামোর মধ্যে নেই। এই কথা বলার উদ্দেশ্য একটাই, আমাদের মধ্যে চরম মতানৈক্য থাকতে পারে,
আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু ছাত্রদল প্রশ্নে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের আপসহীনতার প্রশ্নে আমাদের কোনো বিভেদ থাকলে চলবে না। সালের বিনা ভোটের নির্বাচন এবং 2018 সালের নিষিদ্ধাজ্ঞের নির্বাচন এবং 2024 সালের 7 জানুয়ারি যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই বাংলার মসনদে তারিখ, এই তিনটি পাতানো নির্বাচনে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় বসে আছে। আমরা হয়তো আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন সংগ্রামে আমরা সফল হইনি। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারকে পতন নিশ্চিত না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে সফল হব না। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হয়তো আমাদের অনেক নেতাকর্মী গুম, খুন এবং নির্যাতনের শিকার হচ্ছে। এখন অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলায় গিয়ে জেলখানায় যেতে হচ্ছে। যারা এরকম দুষ্কর্মে সহযোগিতা করছে, যেসব পুলিশ বাহিনী, যে সকল প্রশাসন, তাদের নাম একদিন ইতিহাসে মীর জাফর, গোসেফি বেগম সহ জগৎ শেখ এবং রাজ বল্লভের নামের কাতারে থাকবে। আপনারা যারা গণতান্ত্রিক আন্দোলন করছেন, দেশ বাঁচানোর সংগ্রাম করছেন, একই সাথে যারা দেশের স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করছেন, এদেশের মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করছেন, দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সংগ্রাম করে আপনারা জেলে যাচ্ছেন, জেল থেকে বের হয়ে আবার স্লোগান দিচ্ছেন, আবার জেলে যাচ্ছেন, তাদের নাম একদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাতারে, মাওলানা ভাসানী খান, নবাব সিরাজউদ্দৌলার কাতারে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আন্দোলন সংগ্রাম চলছে, আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। আন্দোলন সংগ্রাম করেই খুনি শেখ হাসিনা সরকারকে পতন নিশ্চিত করতে হবে। সে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় জয়পুরহাট জেলা শাখার পাশে থাকবে। আপনারা জানেন যে জয়পুরহাট জেলা শাখার একটি কমিটি 2018 সালের 5 জুন হয়েছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের কারণে, পারিপার্শ্বিকতার কারণে আমরা হয়তো নতুন একটি কমিটি করতে পারিনি, কিন্তু দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা উত্তরাঞ্চল যে জেলা সফরে এসেছি রাজশাহী বিভাগের, তারই ধারাবাহিকতায় আজকে আমরা নওগাঁ জেলা এবং জয়পুরহাট জেলার কর্মী সম্মেলন আমরা করেছি। আমাদেরকে তিনি সরেজমিনে এসে দেখেছেন যে জয়পুরহাট জেলা ছাত্র দলের নেতা কর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্য, একই সাথে সাথে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যেন আমরা মাঠ পর্যায়ে এসে আপনাদেরকে আমরা দেখাশোনা করতে পারি। আপনারা আজকে সুশৃঙ্খল এবং প্রাণবন্ত একটি সাংগঠনিক সভা ছাত্র দলের কর্মী সভা উপহার দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করছি 7 জানুয়ারি একটি দামি নির্বাচনের পূর্বে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং আপনারা যারা জয়পুরহাট রাজনীতির পাশাপাশি আপনারা যারা ঢাকার রাজনীতিতে দীর্ঘদিন ধরে মনোনিবেশ করেছেন, তারা দেখেছেন যে আমরাও আজকে যারা মঞ্চে আমরা 3 জন উপস্থিত রয়েছি, তারাও আমরা এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এবং হাসিনার মদতপুষ্ট পুলিশ বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু আমরা সেদিন চেষ্টা করেছিলাম রাজপথে থাকার জন্য। তারই ফলশ্রুতিতে দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে ছাত্র দলের দায়িত্ব দিয়েছেন। তিনি দায়িত্ব দিয়ে আমাদেরকে বলেছেন, তোমাদেরকে যেভাবে আমরা নির্বাচিত করেছি ঠিক তোমরা সরজমিনে গিয়ে যারা মাঠে ময়দানে ছিল, যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করেছে, দেশ নায়ক জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে যারা 2024 সালের 7 জানুয়ারির যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই দামি নির্বাচনকে প্রতিরোধ করতে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে তোমরা মূল্যায়ন করবা। আমরা সেই মূল্যায়নের অংশ হিসাবে আপনাদের জয়পুরহাট জেলা শাখায় আমরা কর্মী সম্মেলন করতে এসেছি। আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটি সফল কর্মী সভা করেছেন। আমরা খুব অতি দ্রুত সময়ে গিয়ে ঢাকায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে আপনারা যে একটি সুন্দর কর্মী সভা করেছেন সেই বক্তব্য আমরা উপহার দেব। এখন আমরা একটি সাংগঠনিক রিপোর্ট ওনার কাছে পেশ করব। আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা জয়পুরহাট জেলা শাখা একটি নতুন কমিটি সহ যে সকল সাংগঠনিক সিদ্ধান্ত আমরা দিয়ে যাব। এবং যে আন্দোলন সংগ্রাম চলছে সে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন এদেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র অগ্রদূত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। ওনার নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়পুরহাট জেলা শাখা বিএনপির ব্যাংক হয়ে সে আন্দোলনে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এখন সেটি চরম ঐক্যবদ্ধ আকারে সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ কাসির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সময় বন্ধুগণ, একটি কথা বলতে চাই যে আমরা আজকে যে আন্দোলন করছি এই আন্দোলনটা আসলে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য নয় বা আমরা ক্ষমতা যাওয়ার জন্য। এই আন্দোলন হলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের সকলের প্রিয় বড় ভাই মামুনুর রশিদ মামুন ভাই। প্রথমে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আমি রুহের মাগফিরাত কামনা করছি তারই ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়াবিদ আরফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করছি। আমি রুহের মাগফিরাত কামনা করছি জয়পুরহাটের কিংবদন্তি নেতা মরহুম মোজাহির প্রধানের রুহের মাগফিরাত কামনা করছি। আমি রুহের মাগফিরাত কামনা করছি অধ্যক্ষ শামসুল হক স্যার এবং আমার শ্রদ্ধাবান চাচা অধ্যক্ষ শামসুল হক চাচা রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের সাবেক ছাত্র দলের সভাপতি রাজু চাচা ছিলেন, রাজু চাচা রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা প্রয়াত যারা ছাত্র দলের অনেকে মারা গেছেন, লব চাচা থেকে শুরু করে অনেকে মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং বিশেষ করে ছাত্র দলের আমাদের নাসির, শামীম এবং ফাজলুল ফারুককে নৃশংসভাবে ছাত্রলীগ আক্রমণ করে তাকে মেরে ফেলেছে, তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি আসলে ভালো ভালো বক্তব্য দেওয়ার পর বক্তব্য দেওয়ার কিছু থাকে না, বক্তব্য শুনবেন আপনার প্রধান অতিথি, আমাদের বক্তব্য শোনার তো শোনেনি আপনারা সবসময়। আমি এতটুকু বলতে চাই যে আল্লাহ রহমতে এই যে বিগত যতদিন আমি দায়িত্বে ছিলাম আপনাদের সহযোগিতায় আমরা সর্বোত্তমভাবে সবসময় ছাত্রদল সবার আগে আন্দোলনে বলেন, সংগ্রামে বলেন, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে বলেন, সর্বপ্রথম জয়পুরহাট জেলা ছাত্রদল সবার আগে সব জায়গাতে উপস্থিত ছিল। এবং এই যে আমাদের উপরে 28শে অক্টোবরে যে ঘটনাটা ঘটেছিল, মামলা হয়েছে আমার নামে পল্টনে, তারপরেও আমি মামলা হওয়ার পরেও আপনাদেরকে সবসময় কাছে পেয়েছি। আমি মামলারত অবস্থায় আপনাদেরকে বলেছি, যেভাবে বলেছি আপনারা সবসময় এই আন্দোলন এই 7 জানুয়ারি যে পাতানো নির্বাচনের যে আন্দোলন আমরা করেছিলাম সেই আন্দোলনে আমরা সবাইকে কাছে পেয়েছে বলে আমি জয়পুরহাট জেলা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি একটি কথা বলতে চাই যে ভাই আপনারা, আমি দীর্ঘদিন ধরে ছিলাম, আমার আর আসলে পাওয়ার কিছু নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদের কাছে শুকরিয়া। এবং তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারেক রহমান সবার আগে যে উত্তরবঙ্গকে যে মূল্যায়ন করেছে, উত্তরবঙ্গকে আপনাদেরকে সবার আগে উত্তরবঙ্গে পাঠিয়েছে এবং জয়পুরহাটকে একটি সুন্দর ডেট দিয়েছে, আমি এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আরেকটি কথা বলতে চাই যে আগামী দিনে আপনারা যাদেরকে নেতৃত্ব দেবেন, আসলে যারা এতদিন ধরে যারা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, যারা বিগত দিনের প্রোগ্রামগুলো থেকে শুরু করে
সবকিছু যারা সাকসেসফুল করেছে, এতদিন ধরে যারা পথ চলা, তাদেরকে এতদিনের সবকিছু মিলাই তাদেরকে আপনি মূল্যায়ন করবেন, এটা আমার কথা। এবং ছাত্রদল যেন নেশামুক্ত এবং ফ্রেশ ইমেজের ছেলেপেলে আসে, এটাও আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আর সবচেয়ে বড় কথা ভাই, আমি আসলে আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনি যেহেতু আমাদের প্রধান বক্তার বক্তব্য আপনারা সবাই শুনবেন, আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সকলের, এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই শর্ট নোটিশে আপনারা সকল পর্যায়ে নেতৃবৃন্দ, থানা, পৌর, কলেজ, ওয়ার্ড, ইউনিয়ন থেকে সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমি জেলা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা বিএনপি এবং আমাদের সহসাংগঠনিক সম্পাদক উপদেষ্টা চন্দন ভাই সহ যারা আমাদেরকে সব সময় আগলে রেখেছেন এবং সর্বাত্মকভাবে সব প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছু তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন। এই জন্য জয়পুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আহ্বায়ক, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ভাইকে, মাসুদ আহমেদ প্রধান ভাইকে, আব্দুল ওয়াহাব ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা এসে প্রোগ্রামকে সাকসেসফুল করেছেন এবং সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মামুন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের নয়নের মণি, রাজপথে পরীক্ষিত সৈনিক, ঢাকা ভাতৃ সবুজ চত্বর বেড়ে ওঠা নেতৃত্ব, আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাই, কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। জয়পুরহাট জেলা ছাত্রদলের আজকের এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ প্রধান। উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, মেধা ও প্রজ্ঞার অপূর্ব সমন্বয়ে ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রের জোর রক্ষণ ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক, রাজপথের অকুতোভয় যোদ্ধা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সঞ্চালনা করছেন। জয়পুরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাইসুল আলম রিপন সহ উপস্থিত জয়পুরহাট বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার প্রাণের জয়পুরহাট জেলা ছাত্রদলের বিভিন্ন কলেজ এবং উপজেলার নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগ্রাম ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং হৃদয় নিগ্ন এবং ভালোবাসা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা জয়পুরহাট কর্মী সম্মেলনের মাধ্যমে কিছু বিষয়ে আমরা খুবই আশান্বিত হয়েছি। আমরা দেখেছি জয়পুরহাট জেলা ছাত্রদল কর্মী সম্মেলনের মাধ্যমে আজকে আমরা শুধুমাত্র যে কিছু বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব দিয়ে শুধু পাইনি, আমরা বেশ কিছু স্মার্ট এবং সুদর্শন এবং চমৎকার কিছু ছাত্রনেতার বক্তব্য আমরা শোনার উপভোগ করেছি। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্রদলের এই ধরনের সাহসী এবং এই সুবক্তা প্রায় রাজপথে পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে। সেজন্য আমরা আজকে সরজমিনে এসে আমি এবং সাধারণ সম্পাদক সহ সিনিয়র সাধারণ সম্পাদক সহ আজকে
এই জয়পুরহাট জেলায় একটি ঐতিহাসিক কর্মী সম্মেলনে সফলভাবে সম্পন্ন হল। এই সফল করার জন্য জয়পুরহাট জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আবারও রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অবগত রয়েছি, পুরো বাংলাদেশ অবগত রয়েছে, যারা রাজনীতি সচেতন সবাই অবগত রয়েছে, এই জয়পুরহাট জেলা হল বিএনপি আপসহীনতার রাজনীতিকে এই জয়পুরহাটের আপামর জনসাধারণ বুকে লালন করে এবং তাদের আগামী রাষ্ট্রনায়ক, তাদের মাটির সন্তান, এই বিভাগের সন্তান, দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষে এই জয়পুরহাটের বাকি ও মানুষের সকল পর্যায়ের মানুষ এক এবং ঐক্যবদ্ধভাবে রয়েছে। সেই বিএনপির উর্বর ভূমিতে এখানে বেশ কিছু সাহসী ছাত্রনেতার এবং বেশ কিছু নেতার জন্ম হয়েছে, যারা শুধুমাত্র জয়পুরহাটকেই নয় পুরো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখবে এবং তারা বিভিন্ন সময় এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা ছাত্রদল করি, আমরা যারা ছাত্রদলের যখন একজন নবীন সদস্য হিসেবে যোগদান করি তখন আমাদের চোখে থাকে বিশাল স্বপ্ন নিয়ে আমরা এখানে রাজনীতিতে আসি। আজকেও যারা জয়পুরহাট জেলা ছাত্রদলের কর্মী সংগঠন, আপনারা যারা নবীন নেতা কর্মী যারা এসেছে, সরকারি কলেজ সহ কলেজ এবং উপজেলা থেকে যে সকল মেধাবী এবং সাহসী নেতৃত্ব আজকে এই কর্মী সংগঠন গঠিত হয়েছে, সবার চোখে স্বপ্ন রয়েছে, সবার বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে এবং ছাত্রদলের আদর্শকে বুকে লালন করেই এখানে এসেছে। সেজন্য আমি বলতে চাই, আমরা যেভাবে তিলে তিলে বিকশিত হয়েছি, আমরা যেভাবে গ্রুপিং এর ঊর্ধ্বে উঠে আজকে ছাত্রদলের সর্বোচ্চ পদে আসীন হয়েছি, আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন রেখে যাচ্ছি, আপনারা নিজের যোগ্যতায় এই জয়পুরহাট জেলার পদকে অলঙ্কৃত করবেন। আমরা এখানে কোনো গ্রুপিং দেখতে চাই না, আমরা এখানে কোনো পরনির্ভরশীল কোন নেতৃত্ব দেখতে চাই না। আমরা এখানে নিজ যোগ্যতায় এবং নিজের পরিশ্রমে, নিজের শ্রম ঘামের বিনিময়ে নিজের কর্মী সৃষ্টি করে এই জয়পুরহাট জেলা ছাত্রদলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হবেন। সেজন্য কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা তারা দিয়ে যাচ্ছি, সেই ধরনের সহযোগিতা আমরা কথা দিয়ে যাচ্ছি। এখানে জয়পুরহাট জেলা ছাত্রদলের অধীনে এবং উপজেলায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে সকল কলেজ এবং মাদ্রাসা রয়েছে, আমরা আজকে আমি এবং সাধারণ সম্পাদক সুস্পষ্ট নির্দেশনা দিয়ে যাচ্ছি এবং এই নির্দেশনা শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা নয়, এটি আপনাদের নয়নের মণি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হল এই জয়পুরহাট জেলা ছাত্রদলের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে সকল মাদ্রাসা রয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে আগামীতে যারা সর্বোচ্চ সংখ্যক নতুন নেতা কর্মী এবং এই কলেজ এবং মাদ্রাসাগুলোতে সংগঠন সৃষ্টিতে ভূমিকা রাখবে, তাদেরকে আমরা সর্বাধিক মূল্যায়ন করবো। আমরা বলে যাচ্ছি, এই কলেজ এবং মাদ্রাসাগুলোতে আপনারা নতুন নতুন নেতা কর্মী নিয়ে আসবেন, এখানে সংগঠন তৈরি করবেন এবং আমাদের বড় বড় অবগত করবেন। আমরা কথা দিচ্ছি অতি শীঘ্রই কিছু সুস্পষ্ট নির্দেশনা আসবে জয়পুরহাট জেলা ছাত্রদল নিয়ে, কিন্তু সেখানে অবশ্যই আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নেতৃত্ব তৈরি করতে হবে এবং যেহেতু এই জয়পুরহাট জেলা বিএনপির ঘাঁটি, এখানে আওয়ামী লীগের কোন অস্তিত্ব নেই, সেখানে ছাত্রলীগের কোন অস্তিত্ব নেই, আমরা চাই এখানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং মাদ্রাসায় ছাত্রদলের মিছিলে প্রভাবিত হবে ক্যাম্পাস। আমরা শুধুমাত্র বক্তব্য নয় এবং আপনাদের করতালির মাধ্যমে নয়, আমরা সেটি আমি আজকে বলে যাচ্ছি, আমি আমাদের সেই সুস্পষ্ট নির্দেশনা দিয়ে যাচ্ছি।
আমরা এটি মনিটরিং করব এবং আমরা দেখব আপনারা কারা কারা এই বিষয়ে সচেতন এবং কারা কারা কত বেশি দক্ষ সংগঠক এই আমাদের কলেজ এবং মাদ্রাসাগুলোতে আমাদের নতুন নেতাকর্মী নিয়ে আসার জন্য তা আপনার নেতৃত্ব কতটা বিকশিত হয়েছে সেটি আমরা দেখব এবং মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের কিছু বিষয় বলা হয়ে গেছে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিষয় অবতারণা করতে চাই। আপনারা অবগত রয়েছেন আমরা বিগত প্রায় দীর্ঘ 15টি বছর লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়েছে। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, রাজপথে জীবন দিতে হয়েছে। তারপরেও জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। এই অবৈধ ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে রয়েছে এবং রাজপথে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, সর্বশেষ 28শে অক্টোবর, সেই 28শে অক্টোবরে যে সারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে মহাসমাবেশ সংঘটিত হয়েছিল রাজধানী ঢাকাতে, সেই রাজধানীতে যেখানে এই পুলিশ এবং গোয়েন্দা সংস্থা এবং এই হাসিনার কতিপয় বিপদগামী আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা যেভাবে ন্যাক্কারজনক ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের এই 28শে অক্টোবর এই মহাসমাবেশকে, সাধারণ জনগণের এই মহাসমাবেশকে পাঞ্চাল করেছে, আমরা বলে যাচ্ছি ছাত্রদল এরকম 28শে অক্টোবরে মতো মহাসমাবেশ শত শতবার করবে এবং হাসিনার চিরতরে বিদায় আমরাই করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে যাচ্ছি রাজধানী ঢাকাতে এবার ছাত্রদলের মিছিলে মিছিলে প্রকম্পিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তার অধিকার আদায় করতে হবে না। কোন বাধাকে আমরা পূরণ করবো না। আমরা আমাদের ক্যাম্পাসে সুনিশ্চিত আমাদের যে জায়গা রয়েছে সেখানে আমরা সহাবস্থান অবশ্যই নিশ্চিত করব। প্রিয় নেতৃবৃন্দ, নেতৃত্ব প্রতিযোগিতা অবশ্যই থাকবে, গ্রুপিং থাকবে। এটি না থাকলে সংগঠনের দুর্বল হয়ে থাকে। সেজন্য যুগ যুগ ধরে, শত বছর ধরে এই নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। এটিকে আপনাকে পজিটিভ রূপে দেখতে হবে। কিন্তু এটি যখন নোংরামির পর্যায়ে চলে যায় সেটি সংগঠনের ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর, পার্টির জন্য ক্ষতিকর, কোথায় রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা জয়পুরহাটে দেখেছি এই ছাত্রদলের এই সুশৃঙ্খল কর্মী সভার মাধ্যমে আমরা বিশ্বাস করি এরকম সুশৃঙ্খল পরিবেশে আপনারা আমরা দ্রুততম সময়ে দেশ জনাব তারেক রহমানের অবগত করব যে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। আমরা দেখতে চাই ঠিক এরকম সুশৃঙ্খল ভাবে সেই সিদ্ধান্তকে আপনারা বাস্তবায়ন করবেন। আমরা কথা দিয়ে যাচ্ছি অতি শীঘ্রই জয়পুরহাট জেলা ছাত্রদল নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত অতি শীঘ্রই আমরা দেব এবং সেই সিদ্ধান্তকে আমরা বলে যাচ্ছি এক এবং ঐক্যবদ্ধভাবে সেই সফল করতে হবে। এখানে যারা বাধা সৃষ্টি করবেন আমি সুস্পষ্টভাবে বলে যাচ্ছি আমাদের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির একটি কথা স্পষ্টভাবে বলে গিয়েছে, কেউ ছাত্রদলের ঊর্ধ্বে নয়, কেউ সংগঠন থেকে বড় নয়। আমরা আজকে সংগঠন আমাদেরকে দায়িত্ব দিয়েছে বলে আমি মোহাম্মদ রাকিব ইসলাম রাকিব এবং নাসিরউদ্দিন নাসির হতে পেরেছি এবং আপনারা আমাদেরকে কিন্তু মেনে নিচ্ছেন। সেহেতু মনে রাখবেন আমরা যেভাবে সংগঠনকে ভেবে থাকবো, যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তকে মাথা পেতে দিতে হবে এবং সেই সিদ্ধান্তকে আপনাদেরকে অবশ্যই জয়পুর মাটিতে বাস্তবায়ন করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, অনেক বক্তব্য রাখা হয়েছে। আমি সর্বশেষ একটি বিষয় আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে এই জয়পুরহাটের মতো একটি সত্যিকার অর্থে মাত্র 2টি সংসদীয় আসন নিয়ে এবং 5টি উপজেলা নিয়ে গঠিত জেলার মধ্যেও যেভাবে হাজার হাজার নেতা কর্মী পদচারণা আমরা লক্ষ্য করলাম, যেভাবে হাজার হাজার নেতা কর্মী এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে এই সম্মেলন শুরু থেকে শেষ পর্যায়ে পর্যন্ত সফল করলেন। আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের যেভাবে সাক্ষী হলাম, ঠিক একইভাবে ছাত্রলীগের উদ্দেশ্যে বলে দিচ্ছি, ঠিক জয়পুরহাটের মতো এরকম হাজার হাজার নেতা কর্মী রাজপথে জীবন দিবে, রক্ত দিবে, তারপর ছাত্রলীগকে রাজপথে
যেদিন এই বাংলাদেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো, অচিরে যখন আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবো, কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেখানে দেখে শুনেছি এই জয়পুর হাটের নবম দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদেরকেও আমরা জর্জরিত করা হচ্ছে। এখানে হাজার শত শত ছাত্রদলের নেতাকর্মীকে মামলা হামলা করে বাড়ি ছাড়া করা হচ্ছে। আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি, কোনো কিছুকে বৃথা যাবে না, সব কিছু আমরা সময় মতো জবাব দেবো। যেদিন এই বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো, সেদিন এই ছাত্রলীগ আওয়ামী লীগকে প্রতিটি পড়াই ঘন্টায় হিসাব আমরা বুঝে নেব। শেয়ার করে দিয়ে যাচ্ছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হায়নাদের সন্ত্রাসীদের শেয়ার করে দিয়ে যাচ্ছি, কোন কিছুই বৃথা যাবে না, সব কিছুর আমরা প্রতিশোধ এই ছাত্রদলের নেতাকর্মীরা সময় মতো প্রতিশোধ নেবে। এবং নেতৃবৃন্দ, আমরা যেদিন এই গণতন্ত্র পুনরুদ্ধার করবো, আজকে আমরা হয়তো বিদায় নিয়ে যাচ্ছি, কিন্তু এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে যেদিন এই জয়পুর হাটে আসবো, সেদিন এই জয়পুর হাটে আমরা লক্ষ লক্ষ ছাত্র জনতার বিজয় মিছিল করবো। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আগামীতে একটি সুশৃঙ্খল এক এবং ঐক্যবদ্ধ ছাত্রদলের প্রত্যাশায়, জয়পুরহাট জেলা ছাত্রদলের প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার দেশ রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে কর্মসূচি এখানে